আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি আপনাদের রোজার দিনগুলো ভালো যাচ্ছে। আমাকে অনেকে অনেক অনুরোধ করেছেন গেম ডেভেলপারের একটা রোডম্যাপ দেওয়ার জন্য। তো আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে একটা সুন্দর পথে নিয়ে যাওয়ার জন্য যে কিভাবে আপনি একজন গেম ডেভেলপার হতে পারেন। প্রথমে আমি একটু গেম মার্কেটটা পর্যালোচনা করব। আপনাদেরকে একটা ওভারভিউ দিব যে কিরকম এই ক্ষেত্রে যদি আমি একটা ক্যারিয়ার করতে চাই তাহলে আমার ভবিষ্যৎটা কিরকম হবে। তারপর আমরা দেখব জব টাইপস, যে গেম ডেভেলপার মানেই যে আমাকে গেম প্রোগ্রাম করতে হবে তা না। আমি একজন গেম টেস্টার হতে পারি, আমি গেম ডিজাইনার হতে পারি, গেমের আর্টিস্ট হতে পারি। তো এগুলো আমি কথা বলবো যে গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পেশা আছে। একটা গেম ডেভেলপার হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করতে পারে, সাহায্য করতে পারে। তারপর আমি বলবো যে ফেজেস অফ গেম ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্টের যে লাইফ সাইকেল রয়েছে সেই লাইফ সাইকেলটাও আপনার সাথে পরিচয় করে দিব। এরপর আমি বলবো যে কিভাবে একজন গেম ডেভেলপার হওয়া যায়, গেম ডেভেলপার হওয়ার হার্ডকোর জিনিসটা প্রথমে বলবো, তারপর আমি সফট জিনিসটা একদম শেষের দিকে বলবো। এরপর আমরা দেখবো গেম ডেভেলপ করার জন্য কি ধরনের দক্ষতা দরকার হয়, স্কিল, কি ধরনের স্কিল লাগবে। তারপর দুইটি খুবই জরুরি জিনিস আমি গেম সম্বন্ধে বলবো, একটা হচ্ছে গেম ফিজিক্স আর গেম ম্যাথামেটিক্স। আমি জাস্ট কুইকলি একটা ওভারভিউ দিব। এরপর আমরা দেবো ডিটেলস রোডম্যাপ। ডিটেলস রোডম্যাপে আমরা A to Z দেখবো, একদম প্রথম থেকে বেসিক জিনিস থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গেম ডেভেলপার কিভাবে হওয়া যায়। তারপর আমি যেটা বললাম সেটা হচ্ছে অ্যাকশনেবল রোডম্যাপ। অ্যাকশনেবল রোডম্যাপে আমি মূলত দেখাবো যে কিভাবে অতি দ্রুতভাবে শর্টকাটের মাধ্যমে একটা ট্রিক্স ব্যবহার করে আপনি ডেভেলপার হতে পারেন। একটা ইউনিটি প্ল্যাটফর্মের কথা আমি পরিচয় করে দিব, যে প্ল্যাটফর্মটা গেম ইঞ্জিন প্ল্যাটফর্ম, যেটা ব্যবহার করে আপনি খুব সহজে গেম ডেভেলপার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। এবং আমি কিছু বইয়ের রিকমেন্ডেশন দিব, এবং অবভিয়াসলি যে সমস্ত লিঙ্কগুলো, যে রিসোর্সগুলো আমি ব্যবহার করেছি এই রিসোর্সগুলোর লিঙ্ক আমার ভিডিওর সাথে পাবেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাথে একটা স্ক্রিন শেয়ারে যেতে হবে, কারণ স্ক্রিনে আমি সুন্দরভাবে আপনাদের জন্য একটা পাওয়ার পয়েন্ট তৈরি করেছি যেখানে আমি ডিটেলস ভাবে আপনাদেরকে এটা বর্ণনা করবো। লেটস গো। ওকে, আমরা এখন স্ক্রিন শেয়ারে আসছি। তো প্রথমে আমি যেটা বললাম সেটা হচ্ছে আমরা একটু গ্লোবাল গেমের মার্কেটটা দেখে নিই। মার্কেটটা দেখলে হবে কি, আমাদের একটা সুন্দর ধারণা হবে যদি আমরা এই ক্ষেত্রে কোনো ক্যারিয়ার করতে চাই তাহলে আমরা কিভাবে লাভবান হতে পারি। এখানে যদি মাঝখানে আপনি খেয়াল করেন সেটা হচ্ছে 2021 এর টোটাল ইনভেস্টমেন্ট ছিল গেমে 180.3 বিলিয়ন, 180.3 বিলিয়ন ইয়ার টু ইয়ার, ইয়ার টু ইয়ারে 1.4% রাইজ। তো এর মধ্যে যদি দেখেন আপনি মোবাইল ডেভেলপমেন্টের একটু বেশি চাহিদা, অর্থাৎ মোবাইল গেমের চাহিদা একটু বেশি। মোবাইল গেমগুলোর মধ্যে আবার ট্যাবলেটের চাহিদা চাইতে আমরা দেখি যে স্মার্টফোনের চাহিদাটা বেশি। অন্যদিকে আমরা দেখতে পারি যে দ্বিতীয় যেই প্ল্যাটফর্মটা যেখানে গেমিং এর চাহিদা দিন দিন বাড়ছে সেটা হচ্ছে কনসোল। কনসোল বলতে এখানে প্লে স্টেশন, এক্সবক্স ইত্যাদি বোঝাচ্ছে। এরপর রয়েছে পার্সোনাল কম্পিউটারের গেমস। সো এখানে 36.7 বিলিয়ন, সো ইটস কোয়াইট হাই অ্যাজ ওয়েল। এর মধ্যে ব্রাউজার ব্যবহার করে যে সমস্ত গেমগুলো খেলা হয়, এবং বক্স, যেগুলো আপনি আউট অফ দ্য বক্স দোকানে যে কিনতে পারেন, কিংবা আপনি ডাউনলোড করে স্ট্যান্ড অ্যালোন হিসাবে আপনার কম্পিউটারে খেলতে পারেন। তো আপনি এখন দেখতে পাচ্ছেন যে গেমের ক্ষেত্রে আমরা যদি দেখি যে গেম ডেভেলপার হইলে পরে আমার একটা ব্রাইট ফিউচার আছে, এবং আমার ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য গেম ডেভেলপমেন্ট যদি আমি চুজ করি, আমি যদি সিলেক্ট করি, আমি যদি নির্বাচন করি, তাহলে আমার জন্য খুব ভালো হবে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন যেটা আগেই বললাম, 23.2 বিলিয়ন হচ্ছে মোবাইল গেমিং এর ক্ষেত্রে। এবং মোবাইল গেমিং এর ক্ষেত্রে আমরা দেখবো যে অ্যান্ড্রয়েডের পার্সেন্টেজ আইফোনের, iOS এর চাইতে বেশি। এখন আমরা দেখি যে who is a game developer. Now a game developer is a person who writes software codes that translate a game design into a playable games for PC, mobile phones or game console. তো গেম ডেভেলপার হচ্ছে একজন মানুষ, একজন ডেভেলপার, যিনি গেম তৈরি করেন, ডেভেলপ করেন সফটওয়্যারে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, যেই গেমগুলো আমরা কোনো একটা পার্সোনাল কম্পিউটারে, মোবাইলে কিংবা কোনো কনসোলে খেলতে পারি। তাহলে গেম ডেভেলপার বেসিক্যালি ক্রিয়েটস দ্য গেম দ্যাট ইউ প্লে অন ইয়োর ডিভাইস। কম্পিউটারের জন্য যে গেমটা তৈরি করে সেই গেমটা সে একটা অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করতে পারে, iOS এর জন্য তৈরি করতে পারে, কিংবা অন্য কোনো কনসোল যেগুলো রয়েছে প্লে স্টেশন কিংবা এক্সবক্স, এগুলোর জন্য
তারা এগুলো করতে পারে, এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে তারা এগুলো ট্রান্সলেট করতে পারে। এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে, আমি প্রথমে যেটা বললাম যে টাইপস অফ রোলস ইন গেম ডেভেলপমেন্ট। আমরা তো সবসময় চিন্তা করতে পারি যে গেম ডেভেলপার মানে হচ্ছে আমি গেম ডেভেলপ করব। আসলে গেম ডেভেলপার হওয়ার আগেও অনেক ধরনের জব রয়েছে যেগুলো গেম ডেভেলপমেন্টে সাহায্য করতে পারে এবং একজন গেম ডেভেলপার হতে পারে। যেমন ধরেন এখানে আমি টেস্টারের কথা বলছি, গেম রাইটারের কথা বলছি, আর্টিস্টের কথা বলছি। তো একটা গেম তৈরির জন্য, এন্ড টু এন্ড একটা গেম তৈরি করার জন্য আপনার প্রথমে দরকার একটা প্রডিউসার, একজন প্রোগ্রামার, যেটা আমাদের মূল বিষয় এখানে, সাউন্ড ডিজাইনার, কম্পোজার, মিউজিশিয়ান, ডিজাইনার, আর্টিস্ট, লেভেল ডিজাইনার, রাইটার, টেস্টার অ্যান্ড পাবলিশার। তাহলে প্রডিউসার কে? প্রডিউসার হচ্ছে, আমি এখানে যেটা লিখেছি, প্রডিউসার রেজেস দ্য ক্যাপিটাল মানি ফর দ্য ইনভেস্টমেন্ট অফ দ্য গেম। সো গেমটা বাজারজাত করার জন্য যে ধরনের পুঁজি দরকার এগুলো সে যোগান দিবে, সে কি ধরনের টিম দরকার সেই টিম সে সেটেল করবে, এবং গেমটা বাজারজাত করানোর আগে যে প্রসেসটা যাবে, যে গেম তৈরি করার যে প্রসেসটা যাবে, এই প্রসেসটা সম্পূর্ণ এন্ড টু এন্ড মালিকানা তাকে নিতে হবে এবং এটা বাস্তবায়ন করার জন্য সে প্রডিউসারের ভূমিকা পালন করবে। এখন আপনি বলতে পারেন যে এর তো দেখি একদম একটা মুভির মতো। আসলেই তাই, মুভি থেকে গেম হয়, গেম থেকে মুভি হয়, এবং একটা বড় বড় গেম আজকাল অলমোস্ট লাইক মেকিং এ মুভি। সো অবভিয়াসলি মুভিতে যেরকম ডাইরেক্টর থাকে, আর্টিস্ট থাকে, ডিজাইনার থাকে, মিউজিশিয়ান থাকে, গেম ডেভেলপমেন্টে সবগুলো থাকে। সো প্রডিউসার আমরা দেখলাম, প্রোগ্রামার অবভিয়াসলি বুঝতেই পারছেন যে প্রোগ্রাম করে, যে বিভিন্ন ধরনের লজিকগুলো তৈরি করে, গেমের মধ্যে কিভাবে আপনি গেম প্লে করবেন, গেমের যে ডিজাইন, যে সাউন্ড, প্রোগ্রামিং করে যে সমস্ত কিছু আপনার সামনে হাজির করতে হবে, সবকিছু হচ্ছে প্রোগ্রামারের কাজ। এবং প্রোগ্রামারের মধ্যে আবার গেম ইঞ্জিন প্রোগ্রামার রয়েছে, যারা বিভিন্ন ধরনের প্রোগ্রামার, যারা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করেন বিভিন্ন ধরনের গেম ইঞ্জিন ব্যবহার করে, ব্যাক এন্ড যেগুলো আমরা বলে থাকি। এবং এর জন্য ইউনিটি 3D, আনরিয়েল ইঞ্জিন, গডট, বিভিন্ন ধরনের গেমিং প্ল্যাটফর্ম রয়েছে। আমরা আজকে ইউনিটিটা দেখব, ইউনিটির ব্যাপারে আমরা একটু ডিটেইলস দেব। বিশেষ করে আমি রিকমেন্ড করব যারা গেমের ক্ষেত্রে গেম ডেভেলপ করার জন্য এখানে পদার্পণ করতে চান, তাদেরকে আমি পরিচয় করে দেবো এখান থেকে শুরু করার জন্য। এরপরে দরকার সাউন্ড ডিজাইনার। অবভিয়াসলি আপনি যখন একটা গেম খেলেন, তো গেমের মধ্যে আপনি বিভিন্ন ধরনের সাউন্ড শুনে থাকেন, তো গেম যদি বোরিং না হয় অবশ্যই সাউন্ড থাকতে হবে। ইভেন সাউন্ড ডিজাইনাররা, আপনার কাজ হচ্ছে যদি অন্য কোনো মুভি কিংবা অন্য কোনো অরিজিনাল সং এই গেমে ডেভেলপ করা হয়, গেমের মধ্যে যোগ দেওয়া হয়, এগুলোর জন্য সেই কাজ করবে। কম্পোজার, মিউজিশিয়ান, ভিডিও গেম কম্পোজার রাইটস দ্য মিউজিক্যাল স্কোরস অ্যান্ড ইন্ডিভিজুয়াল থিমস ফর ইচ অ্যান্ড অফ দ্য ক্যারেক্টার। সো গেমের মধ্যে যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার থাকে, ক্যারেক্টারগুলো যখন নড়াচড়া করবে, তারা যখন বিভিন্ন ধরনের মুভমেন্ট করবে, তাদের সাথে কি ধরনের মিউজিক কম্পোজ হবে, ওগুলো কাজ হচ্ছে কম্পোজার, মিউজিশিয়ানের কাজ। এরপরে হচ্ছে ডিজাইনার, গেমটাকে বাস্তবায়ন করার জন্য, কনসেপ্টটা হওয়ার পর গেমটাকে ডিজাইন করে ডেভেলপারদের মাধ্যমে গেমটা বাস্তবায়ন করার জন্য ওভারঅল যে স্ট্রাকচারটা যে দ্বারা করা হবে সেটা হচ্ছে গেম ডিজাইনার। ইজ দ্য সেম লাইক আমরা যখন একটা প্রজেক্টে কাজ করি, আমাদের একজন আর্কিটেক্ট থাকে যে একটা ডিজাইন করে সিস্টেমে, সিস্টেম টু সিস্টেম ইন্টিগ্রেশন, সার্ভিস টু সার্ভিস সিস্টেম ইন্টিগ্রেশন, আপনার বিভিন্ন সিস্টেম একটার সাথে কীভাবে কথা বলবে, ওভারঅল আর্কিটেকচারাল ডিজাইন। এরপরে আমরা আর্টিস্ট। অবভিয়াসলি দ্য গেম আর্টিস্ট ইজ এ ভিজুয়াল আর্টিস্ট হু ক্রিয়েটস দ্য গেম আর্ট। তো গেমের মধ্যে যে আর্টগুলো রয়েছে, ওই আর্টগুলো যে তৈরি করবে সে হচ্ছে আর্ট করবে, এবং আর্ট করার পর সেগুলো কম্পিউটারে নেওয়া হবে, স্ক্যান করা হবে। কোনো যদি ট্যাবলেট ব্যবহার করা হয়, যেই ট্যাবলেট থেকে সরাসরি ক্যাপচার করা যায়, সেগুলো ক্যাপচার করে ওগুলো কম্পিউটারে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ব্যবহার করে ওগুলো মুভমেন্ট করা, অ্যানিমেশন তৈরি করা কাজ, আর্টিস্টের কাজ হচ্ছে সেটা। তো গেমের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আর্টিস্ট রয়েছেন। তারপরে রয়েছে লেভেল ডিজাইনার। সো লেভেল ডিজাইনার ইজ এ পারসন হু ক্রিয়েটস লেভেল, চ্যালেঞ্জেস, মিশনস ইন ভিডিও গেম ইউজিং এ স্পেসিফিক সেট অফ প্রোগ্রামস। সো বিভিন্ন ধরনের, আপনি যখন একটা গেম খেলেন, তো গেমের মধ্যে দেখতে পারেন যে আপনি বিভিন্ন লেভেল রয়েছে, বিভিন্ন স্টেজ রয়েছে, আপনার বিগিনার, অ্যাডভান্স, কিংবা মিডল লেভেল রয়েছে, মিড লেভেল রয়েছে। তো লেভেলে, বিভিন্ন ধরনের লেভেলে আপনার কি ধরনের সমস্যাগুলো আসবে, কিভাবে আপনি এগুলো মিটিগেট করবেন, এগুলো হচ্ছে লেভেল ডিজাইনের কাজ। এরপরে রাইটার। রাইটার হচ্ছে একই রকম, একটা মুভিতে যখন একজন রাইটার থাকে যে সব স্ক্রিপ্টগুলো লেখে, সো এখানে গেমের মূলত এন্ড টু এন্ড স্টোরি, যে বেসিক স্টোরিটা তৈরি করা, গেমের যে কনসেপ্টটা তৈরি করা, এগুলো যে লিখে প্রকাশ করবেন তাকে আমরা গেমের রাইটার বলবো। ইটস লাইক সেম অ্যাজ রাইটিং এ স্টোরি ফর এ মুভি। ওকে,
টেস্টার হচ্ছে গেমের কোয়ালিটি যে অ্যাসুরেন্স করে, গেমটা ডেভেলপ হওয়ার পর তাকে বিভিন্ন ধরনের টেস্টিং করতে হয়। তো এখানে গেম টেস্টারের বড় বড় রোল রয়েছে। আমরা দেখি যে গেম টেস্টার হিসাবে যোগ দিয়ে অনেকে পরে গেম ডেভেলপার হিসাবে পরিণত হন পরবর্তী তাদের ক্যারিয়ারের মধ্যে। তো অনেকে এই ধরনের জব নেন যেখান থেকে তারা গেম টেস্ট করতে করতে গেমের বিভিন্ন ধরনের বাগ ধরতে ধরতে যে ধরনের সমস্যাগুলো তৈরি হয়, যে ধরনের ডিফেক্টগুলো থাকে, এগুলো দিয়ে একজন ডেভেলপার হয়ে যান। পাবলিশারের কাজ হচ্ছে গেমগুলো পাবলিশ করা। তো এখানে মাইক্রোসফট রয়েছে, নিনটেন্ডো রয়েছে, এই সমস্ত কোম্পানিগুলো পরে গেমগুলো বাজারজাত করে, এবং পাবলিশারের কাজ হচ্ছে গেমগুলো বাজারজাত করা। আপনি যদি বইয়ের পাবলিশারের কথা চিন্তা করেন, ওরকম লাইক দে হ্যাভ টু টেক দ্য ফাইনাল গেম ইন দ্য মার্কেট। এখন আমরা দেখি যে ফেজেস অফ গেম ডেভেলপমেন্ট। তো একটা গেম ডেভেলপ করার জন্য আমরা এখন রোলগুলো দেখলাম। আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের রোল রয়েছে। এখন ওই রোলগুলো বিভিন্ন স্টেজে কাজ। আমরা দেখলাম যে প্রথমে প্রডিউসার ছিলেন, তারপরে আমরা দেখলাম যে ডিজাইনার, তারপরে আর্টিস্টের কথা। প্ল্যানিংটা হচ্ছে এই যে সাইকেলটা হবে, এই সাইকেলের প্রথম স্টেজ, হোয়াট ইজ বিং বিল্ড, কি তৈরি করা হচ্ছে, কি আমাদের বাজেট রয়েছে। তারপরে এটা প্রি প্রোডাকশনে যাওয়ার আগে আমাদের স্টোরি বোর্ডিং, স্টোরি টেলিং, টেকনোলজি ক্যাপাবিলিটিস, কি কি ধরনের প্রযুক্তি আমাদের লাগবে। তারপরে এটা প্রোডাকশনে যাবে। প্রোডাকশনে যাওয়ার পর এটা টেস্টিং হবে। এখন টেস্টিং এর ক্ষেত্রে আমরা দেখবো যে বাগ আইডেন্টিফাইং, যে ধরনের ডিফেক্টগুলো থাকে এগুলো আইডেন্টিফাই করা, ফিচার এক্সপ্লোরেশন, ইজ দিস গেম টু হার্ড, ইজ ইট ইজি, মার্কেট সেগমেন্টেশন হতে পারে। তারপরে প্রি লঞ্চ, আপনার বাজারজাত করার আগে আলফা বেটা বিভিন্ন ধরনের ভার্সন থাকে। যেমন আমি যখন নোকিয়াতে কাজ করতাম, নোকিয়ার বিভিন্ন ডিভাইসগুলো বাজারজাত করার আগে আমরা বিভিন্ন ধরনের কপি পেতাম বেটা টেস্টিং এর জন্য, আমরা ব্যবহার করতাম। তো এটার একটা বড় পিরিয়ড থাকে। তো একটা গেম, একটা প্রপার গেম যেগুলো বাজারজাত হয়, একটা এই যে সাইকেলটা, এটা 4 বছর পর্যন্ত হতে পারে কিছু কিছু গেমের ক্ষেত্রে, আবার কিছু গেমের ক্ষেত্রে আবার দেখা গেলো 6 মাস থেকে 1 বছর। সো ইটস এ রিয়েলি রিয়েলি লেন্দি অ্যান্ড লং প্রসেস। তারপরে তো অবভিয়াসলি গেম লঞ্চ করা হয়। আপনার গেম বাজারজাত করার পরও কিন্তু গেমে অনেক ধরনের ডিফেক্ট পাওয়া যায়, অনেক ধরনের বাগ থাকে, এটা পলিশিং করতে হয়, তারপরে আবার রিলিজগুলোকে অপটিমাইজ করতে হয়। তো এই গেমগুলো যখন খেলেন আপনি অবশ্যই দেখেন যে বিভিন্ন ধরনের আমরা রিলিজ দেখি গেমের, বিশেষ করে অনলাইন যে গেমগুলো খেলা হয়, এবং কন্টিনিউয়াসলি আপনি মোবাইলে যদি গেমগুলো খেলেন ওগুলো কিন্তু রিলিজ থাকে, বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হয়। এবং ডান দিকে একই জিনিস, আইডিয়েশন, কনসেপচুয়াল অ্যানালিসিস, গেম প্ল্যানিং, গেম বিল্ডিং, গেমের কনসেপ্টটা ডিজাইন করা, ডেভেলপ করা গেম, তারপর টেস্টিং এ যাওয়া, তারপরে প্রি প্রোডাকশন, তারপরে মেইন প্রোডাকশন, সেলস, মার্কেটিং। বাট এগেইন সেলস, মার্কেটিং, মেইন প্রোডাকশন এগুলোর মধ্যে ওই যে রিলিজ ম্যানেজমেন্টের ব্যাপারটা থাকে, যেটা আমরা ওইখানে বাদিকে দেখলাম। এখন আমরা দেখি যে হাউ টু বিকাম এ গেম ডেভেলপার। নাও দিস ইজ বেসিক্যালি এ হার্ডকোর গেম ডেভেলপার। নাও the first thing as a proper game developer is a must have a bachelor's degree. And why bachelor's degree? Because most employees favor করে যে গেম ডেভেলপার হিসাবে যদি তারা কেউ নিতে চায়, কাউকে এনগেজ করতে চায়, তাহলে অবশ্যই তারা ব্যাচেলার্স ডিগ্রি দেখে। বিকজ a 4-year course at university equips you with foundation of knowledge from which you can build on with personal development and practical experience. So 4 বছরের ব্যাচেলার্স ডিগ্রি ইউনিভার্সিটিতে পড়াশোনা আপনাকে সেভাবে তৈরি করে যে যেভাবে আপনি পার্সোনালি নিজেকে ডেভেলপ করা এবং যেই নলেজটা আপনি নিয়েছেন ওইটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য ক্ষমতা আপনার তৈরি হয়। এটার জন্য একটা ব্যাচেলার্স ডিগ্রির দরকার হয়। ইমপ্রুভ ইউর ম্যাথামেটিক্যালস অ্যান্ড ফিজিক্স স্কিলস, যেটা আমি প্রথমে বললাম যে ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স হচ্ছে গেম তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং একটু পরে আমি এটা বলবো। আন্ডারস্ট্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টগুলো আমি পরে বলছি, যেই ধরনের বিভিন্ন ধরনের লেভেলে, মনে করেন বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স লেভেলে আপনার কোন ল্যাঙ্গুয়েজগুলো দরকার হবে। অ্যান্ড বিল্ড গেমস অ্যান্ড আপডেট ইউর পোর্টফোলিও। নাও অবভিয়াসলি আমি যে ফার্স্ট ট্র্যাক যেটা বলবো, যে অ্যাকশনেবল রোড ম্যাপ, যেটা আমি শেষের দিকে বলবো, সেখানে আমি বলে দিব যে কিভাবে আপনি নিজে গেম তৈরি করতে পারেন, কোন ফ্রি প্ল্যাটফর্মগুলো আপনি ব্যবহার করতে পারেন, এবং আরও কোনো রিসোর্সগুলো যেগুলো আপনি ব্যবহার করতে পারেন যারা গেম ডেভেলপ করে। এবং ইন্টার্ন অ্যাট এ গেমিং কোম্পানি, সো একটা গেম কোম্পানিতে ইন্টার্নশিপ হিসেবে কাজ করা। সো এটা হচ্ছে একটা প্রপার ডেভেলপার লাইক ক্যারিয়ার রোড ম্যাপ, যে আপনি কিভাবে শুরু করবেন। ওকে, সো ইন্টার্নশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি যদি গেম ডেভেলপার হিসেবে কোনো কোম্পানিতে জয়েন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আগে থেকে এটা একটা ইন্টার্নশিপ করতে হবে কোনো একটা কোম্পানিতে। ছোটোখাটো গেম টেস্টারে কাজ করতে পারেন, ডেভেলপারদের হেল্পার হিসেবে কাজ করতে পারেন, আপনি সিনারিও রাইটিং এর কাজ করতে পারেন, আর্টিস্টদের হেল্পার হিসেবে কাজ করতে পারেন, ভিজুয়ালাইজেশনের জন্য যে ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় ওগুলোতে
যোগ দিয়ে আপনি গেম ডেভেলপার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন একজন প্রপার ডেভেলপার হিসাবে একদিন নিজে আত্মপ্রকাশ করার জন্য। এখন দ্য স্কিলস রিকোয়ার্ড, না কি ধরনের দক্ষতা দরকার। একজন জুনিয়র ডেভেলপারের জন্য বেসিক প্রফিসিয়েন্সি লাগবে সি, সি প্লাস প্লাস এবং সি হ্যাশ, একদম বেসিক জুনিয়র ডেভেলপার হিসাবে। কমফোর্টেবল ওয়ার্কিং উইথ আদার পিপলস কোড, উইচ মিনস দ্যাট আপনাকে কমফোর্ট হতে হবে যে অন্যান্য মানুষ যে ধরনের কোডগুলো তৈরি করেছেন সেই কোডগুলো আপনাকে ম্যানিপুলেট করা, সেগুলো এডিট করা, এগুলো ব্যাপারে নিজেকে কমফোর্ট হতে হবে, আপনাকে স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে। নলেজ অফ অ্যাটলিস্ট ওয়ান গেম ইঞ্জিন। নাও আমি ইউনিটি গেম ইঞ্জিনের কথা আজকে বোঝাবো আপনাদেরকে, আমি দেখাবো ওদের ওয়েবসাইটে যে আপনারা যারা গেম ওয়ার্ল্ডে নতুনভাবে আসতে চান, এখনো গেম ওয়ার্ল্ডের সাথে একদম অপরিচিত এবং ডেভেলপার হিসাবে কিংবা গেমিংয়ের বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি আত্মপ্রকাশ করতে চান উইথ এনি অফ দ্য রোলস দ্যাট আই হ্যাভ ডিসক্রাইব বিফোর, তাহলে আপনি একটা ইউনিটি পোর্টাল দিয়ে, ইউনিটি গেম ইঞ্জিন দিয়ে শুরু করতে পারেন। প্রবলেম সলভিং, অবভিয়াসলি সব ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্কই আপনার প্রবলেম সলভিং লাগবে। আপনি যদি আমার যে আগের যে ভিডিওগুলো রয়েছে ওয়েব 3.0 কিংবা ধরেন ব্লক চেইনের উপরে এআই, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং, সব জায়গায় আমি বলি যে প্রবলেম সলভিং স্কিল হচ্ছে one of the key things that you have to remember. And there's strong math skills. Now it's very important গেমিং এর ক্ষেত্রে, গেমের ডেভেলপমেন্টের জন্য আপনি যদি ঢুকতে চান কোথাও, তাহলে গেমিং এর ক্ষেত্রে আপনার খুবই দরকার ম্যাথমেটিক্স স্কিলস। অঙ্কতে ভালো থাকতে হবে, এবং অঙ্কতে যদি ভালো না হন তাহলে আমি গেম ডেভেলপার হিসাবে আপনাকে পদার্পণ করার জন্য কখনোই রিকমেন্ড করব না, কখনোই আমি পরামর্শ দিব না। ইন্টারমিডিয়েট যারা, স্ট্রং প্রফিসিয়েন্সি ইন সি, সি প্লাস প্লাস অ্যান্ড সি হ্যাশ, সো অ্যাডভান্স লেভেল যারা ইন্টারমিডিয়েট এরিয়া আছেন। Written and verbal communication, so communication is everywhere, so it's very much required for any profession. The ability to document your process clearly. Now process গুলো বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনি যে গেম তৈরি করছেন এবং গেম তৈরির জন্য যে ধরনের প্রক্রিয়াটা আপনি এখানে উপস্থাপন করেছেন গেমের মধ্যে, সেটা যাতে আপনি সুন্দরভাবে আর্টিকুলেট করতে পারেন, সুন্দর করে ডকুমেন্ট করতে পারেন, যাতে করে এই ডকুমেন্টটা আরেকজন জুনিয়রকেও ব্যবহার করে সে আপনার লেভেলে পৌঁছাতে পারে। সো দ্যাটস ওয়ান অফ দ্য কি থিংস ফর ইন্টারমিডিয়েট গেম ডেভেলপার। সিনিয়র ডেভেলপারদের অবশ্যই এক্সপার্ট হতে হবে গেম ব্যবহার করা, যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে গেম তৈরি করে সেই ধরনের ল্যাঙ্গুয়েজগুলিতে তাদেরকে প্রফিসিয়েন্সি হতে হবে, তাদেরকে অনেক অ্যাডভান্স হতে হবে। অ্যাডভান্স টেকনিক্যাল আর্কিটেকচার, গেমের যে টেকনিক্যাল আর্কিটেকচার যেগুলো আমরা প্রিভিয়াসলি দেখলাম, যে টেকনোলজিক্যাল যে নো হাউ গুলো দরকার হয়, এবং টিম লিডারশিপ। অবভিয়াসলি যারা সিনিয়র পর্যায়ে পৌঁছে যান তাদেরকে সুপারভাইজ করতে হয়, জুনিয়র কিংবা ইন্টারমিডিয়েট লেভেলের যারা প্রোগ্রামার রয়েছেন। মেন্টরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি যখন সিনিয়র লেভেলে চলে যাবেন তখন আপনাকে অলমোস্ট লাইক বিভিন্ন কোম্পানিগুলো বাধ্যই করবে যে জুনিয়র যারা আছে, ইন্টারমিডিয়েট যারা আছে তাদেরকে সাথে নিয়ে কাজ করতে এবং তাদেরকে কাজ বোঝাতে। এটা হচ্ছে সিনিয়র লেভেলের একটা বড়ই দরকারি একটা কাজ যেটা করতে হয় তাদেরকে। অ্যান্ড দেন কন্ডাক্টিং রেগুলার কোড রিভিউস, তো কোড রিভিউ করা বিশেষ করে একটা গেম যদি বড় একটা গেম হয় যেগুলোর কোড অনেক 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 টাফ কোডিং হয় এবং হার্ড কোডিং হয়, ওগুলো তাদেরকে রিভিউ করতে হয়। রিভিউ করে তার মধ্যে থেকে কোনো ধরনের কিছু যদি অপটিমাইজ করতে হয়, ঢালাও করে সাজাতে হয়, ওগুলোর জন্য তাদেরকে সবসময় তৈরি থাকতে হয়। Two important things about the game development, যেটা বললাম, গেম ফিজিক্স এন্ড গেম ম্যাথমেটিক্স। সো গেমের যে ফিজিক্স রয়েছে, পদার্থবিদ্যা এবং অঙ্ক, সো কম্পিউটার অ্যানিমেশন ফিজিক্স অর গেম ফিজিক্স ইনভলভ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য লস অফ ফিজিক্স ইনটু এ সিমুলেশন or game engine, particularly in 3D graphics. So এই যে সিমুলেশন গুলো হয় গেমের মধ্যে, এবং যখন একটা গেম তৈরি হয়, ইভেন সামান্য মারিয়েও গেমগুলো কিংবা ধরেন 2D গেমগুলো যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বস্তু উঠানামা করে এবং কিভাবে তারা বিভিন্ন জায়গায় নড়াচড়া করবে, এগুলো সব কিছু কিন্তু ফিজিক্সের দরকার হয়, ফিজিক্সের আন্ডারস্ট্যান্ডিং দরকার হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলোর জন্য। গেমের জন্য ম্যাথামেটিক্স, ভিডিও গেমস অ্যান্ড ম্যাথস আর বেসিক্যালি ইন্টারচার্জেবল। সো ইটস লাইক এনিথিং ইউ ডু উইদিন এ গেমের মধ্যে আপনি যা কিছু করেন সবকিছু কিন্তু ম্যাথমেটিক্স। আপনি প্রথমে যদি একটা ক্যারেক্টার আপনি সামনে নিয়ে যান 10 পা, পিছনে নেন 30 পা, কাউকে যদি সে অ্যাটাক করার পর সে যদি নিচে পড়ে যায়, কতখানি নিচে এসে পড়বে, এই যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এগুলার হুবহু জ্ঞানগুলো সবাইকে থাকতে হয়, বিশেষ করে গেম ডেভেলপ করার জন্য। এবং এগুলা অবভিয়াসলি when you learn how to program in for game, you will learn it by default.
এখন আমরা দেখব যে হাউ টু বিকাম এ গেম ডেভেলপার ডিটেল রোড ম্যাপ। এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনি চুজ করবেন, প্রথমে আপনি নির্বাচন করবেন যে আপনি ক্লায়েন্ট সাইড ডেভেলপার হতে চান না সার্ভার সাইড ডেভেলপার হতে চান। তাহলে আমি ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড দুইটা ডেভেলপারের যে পাথটা রয়েছে এটা আমি দেখাবো। ওকে, লার্ন দ্য বেসিক্স অ্যান্ড দেন বেসিক্স এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে গেম ম্যাথামেটিক্স এন্ড গেম ফিজিক্স। নাও গেম ম্যাথামেটিক্স এর জন্য জিওমেট্রি, linear transmission, orientation, matrix, vector, linear algebra, projection, so এগুলোর সবকিছু দরকার এখানে, এগুলোর জ্ঞান দরকার। তো আমি আমার এই ভিডিওর সাথে আমি কিছু লিংক দিচ্ছি যেখানে আপনি গেম ম্যাথমেটিক্স জানতে পারবেন। গেমের ফিজিক্সের উপরে রয়েছে এখানে লিনিয়ার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ফোর্স, অ্যাক্সেলারেশন, তো পদার্থবিদ্যার যে জিনিসগুলো আপনার দরকার হবে। তারপরে গেম ইঞ্জিনের কথা যেটা বললাম, তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গেম ম্যাথমেটিক্স, গেম ফিজিক্স, তারপরে গেম ইঞ্জিন, আপনি ইউনিটির পরিচয় আমি আজকে করিয়ে দিব। তাহলে আমি দেখলাম যে গেম ম্যাথমেটিক্স, গেম ফিজিক্স, গেম ইঞ্জিনের পর আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এগুলোর বিভিন্ন ধরনের চয়েস রয়েছে। আমি যেটা আগে বললাম সি, সি প্লাস প্লাস, সি হ্যাশ, অবশ্যই পাইথন, লুয়া এবং রাস্টেরও অনেক ব্যবহার রয়েছে। এর মধ্যে কিছু কিছু আছে যেগুলো অপশনাল। এরপর আমি যেটা দেখবো যে কম্পিউটার গ্রাফিক্স। তাহলে আমরা মেইন জিনিসগুলো আবার দেখি, গেম ম্যাথামেটিক্স, গেম ফিজিক্স, গেম ইঞ্জিন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে গ্রাফিক্স। ওকে, গ্রাফিক্স এর ব্যাপারে যে ইগুলো জ্ঞানগুলো থাকতে হবে আপনাকে, গ্রাফিক্স পাইপলাইন, রোস্টারাইজেশন, রে ট্রেসিং এন্ড সো অন সো ফোর্থ। এবং একটু অ্যাডভান্স লেভেলে গ্রাফিক্সের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনি জ্ঞান রাখতে হবে। এবং তারপরে আমি যদি চলে যাই যে ম্যাক্সিমাইজ ইউর স্কিলস, আপনি অ্যাডভান্স লেভেলে যাচ্ছেন। তারপর সার্ভার সাইডে যদি যাই, আমি আরেকটু বড় করি, ওটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে আমরা দেখলাম। সার্ভার সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো একটু টেকনিক্যাল জিনিসগুলোর জ্ঞান একটু বেশি রাখতে হবে, যেমন টিসিপি, ইউডিপি, তারপরে টিসিপি ভার্সেস ইউডিপি, এই যে অ্যাকনোলেজমেন্টগুলো, এরর ডিটেকশন, ফ্লো কন্ট্রোল, ডেটা ট্রান্সফার অ্যান্ড সো অন সো ফোর্থ। তো সকেটের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আপনাকে ইভেন এট দ্য সার্ভার সাইডে আপনাকে লাগবে, এর মধ্যে অবশ্যই সি, সি প্লাস প্লাস। ফলে এই ল্যাঙ্গুয়েজগুলো শিখলে আসলে আপনি দুইটা সাইটেই ন্যাভিগেট করতে পারবেন। অ্যান্ড দেন প্রোগ্রামিং টেকনিক্স, যেগুলো ডিজাইন প্যাটার্ন যেগুলো রয়েছে, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, ডিপেন্ডেন্সি ইনজেকশন, এসএসএল, এগুলোর ব্যাপারে যে জ্ঞানগুলো আপনি বেসিক্যালি very basic knowledge including the database knowledge, SQL, even the MongoDB, Couchbase, AminoDB, এবং সবশেষে অবশ্যই আপনি যদি অ্যাডভান্স লেভেলে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই কিভাবে গেমিং এ এআই ব্যবহৃত হয় এবং এই ক্ষেত্রে আমরা ডিপ লার্নিং এর ব্যবহারে যেভাবে ট্রান্সফ্লো এবং পাইটর্চ, এই যে সফটওয়্যারগুলো যেগুলো ব্যবহার করে আমরা গেমকে আরো বুদ্ধিমান করতে পারি। বিশেষ করে আমি যদি চাই একটা ইন্টারেক্টিভ গেম হবে যে গেমে আমি মেশিন নিজে নিজে শিখবে এবং নিজে শিখে নিজে ক্যাপাবিলিটিস তৈরি করবে, সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা এআই এর ক্যাপাবিলিটিস, বাট দিস ইজ রিয়েলি অ্যাডভান্স লেভেল। অ্যান্ড দেন ফাইনালি ইউ স্টার্ট বিল্ডিং ইজ বেসিক্যালি ইউ বিল্ড এ প্রপার গেম। এখন আমি দেখি যে অ্যাকশনেবল আইটেমস। নাও আগে যে রোড ম্যাপের কথা বললাম কোয়াইট হার্ড কোর, এটা দেখে হয়তো আপনাদের অনেকেরই মাথা খারাপ হয়ে যেতে পারে। তাহলে অনেকে হয়তো চিন্তা করবেন যে আমার তাইলে কোনো ভবিষ্যৎ নাই গেমিং ওয়ার্ল্ডে। তাদের জন্য আমি এই সলিউশনটি নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনি লেটস গেট ইনটু দ্য ইউনিটি গেম প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড। সো আমি যেটা বলবো যে ভেরি কুইকলি আজাইল ওয়েতে যদি আপনি গেম ডেভেলপমেন্টের ওয়ার্ল্ডে আসতে চান তাহলে ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু ইজ টু মেক ইয়োর ফার্স্ট গেম। নাও উইদাউট এনি নলেজ, আই এম নট সেইং ইট, বাট ইউ মাস্ট হ্যাভ সাম foundational knowledge of some of the programming languages. কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাধারণ নলেজ নিয়ে আপনি গেম তৈরি করা শুরু করেন এবং এর জন্য আপনার ইউনিটি রয়েছে, গেম মেকার রয়েছে, আনরিয়েল রয়েছে। তো এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে এবং ওই টিউটোরিয়াল থেকে আপনি তাদের প্ল্যাটফর্মটা ব্যবহার করে গেম তৈরি করতে পারেন। এইভাবে আপনি গেম তৈরি করে আপনার বেসিক জিনিসটা আপনি তৈরি করতে পারেন এবং সেকেন্ড স্টেজে মেক মোর গেমস, স্টিক টু টিউটোরিয়াল অ্যান্ড রেপ্লিকেট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। তারপরে আপনি আরো টিউটোরিয়াল ব্যবহার করেন এবং ওই টিউটোরিয়ালগুলো রেপ্লিকেট করেন, আবার পুনরাবৃত্তি করেন এবং আরো হার্ড টিউটোরিয়ালে যান, সেখান থেকে আপনি গেম তৈরি করেন এবং ক্রিয়েট এ ফুল গেম ইজ দ্য থার্ড স্টেজ। সো আপনি যখন প্রথমে টিউটোরিয়াল ব্যবহার করে কোড কপি পেস্ট করে গেমগুলো তৈরি করা শিখতে শুরু করলেন এবং বিভিন্ন ধরনের স্মল এডিট করে গেম তৈরি করা শিখতে থাকলেন, তারপরে আপনি একটা ক্রিয়েট করতে পারেন, একটা নতুন গেম আপনি নিজে তৈরি করতে পারেন এবং এর জন্য
আপনি যেই ধরনের প্রজেক্ট করতে পারেন, এই প্রজেক্টের জন্য এখন বুড়ি ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি প্রজেক্ট কোডগুলো ডাউনলোড করে নিজের জন্য গেম তৈরি করতে পারেন। তাহলে গেটিং স্টার্টেড উইথ ইউনিটি। নাও আমি ইউনিটি প্ল্যাটফর্মের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। ওকে, ইউনিটি আমরা জাস্ট একটু ইউনিটি গেমের উইকিপিডিয়া থেকে একটু শিখে নেই। সো ইউনিটি ইজ এ ক্রস প্ল্যাটফর্ম গেম ইঞ্জিন ডেভেলপড বাই ইউনিটি টেকনোলজি। একটা ক্রস প্ল্যাটফর্ম গেম ইঞ্জিন যেটা ইউনিটি টেকনোলজি তৈরি করেছে এবং ফার্স্ট অ্যানাউন্সড অ্যান্ড রিলিজড ইন জুন 2005 সালে অ্যাপল এই গেমের ইঞ্জিনটা বাজারজাত করে। তখন প্রথমে যখন এটা বের হয় তখন শুধু ম্যাকের জন্য ছিল। তার পরবর্তীতে আমরা দেখি যে এটা ডেস্কটপ, মোবাইল কনসোল, অ্যান্ড্রয়েড, অন্যান্য ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয় এবং এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে যে সমস্ত অনেক পরিচিত গেমগুলো ডেভেলপ করা হয়েছে তার মধ্যে রয়েছে পোকেমন গো, মনুমেন্ট ভ্যালি, কল অফ ডিউটি মোবাইল, বিট সাভার অ্যান্ড কাপহেড। নাও আমরা জানলাম এখন ইউনিটি গেম যে ইঞ্জিনটা রয়েছে। তাহলে আমি এদের ওয়েবসাইটটা ওকে গেট স্টার্টেড উইথ ইউনিটি। তো আমরা যখন ইউনিটি পোর্টালে আসি তখন আমরা যদি গেট স্টার্টে যাই তাহলে আমি এখান থেকে বিভিন্ন ধরনের প্ল্যানিং অ্যান্ড প্রাইসিং এর মধ্যে দেখতে পারি যে আমি যদি ইন্ডিভিজুয়ালি স্টুডেন্ট হিসাবে কোনো ধরনের টুলস, ওয়ার্কফ্লো এগুলো জানতে চাই তাহলে এটা আপনি সাবস্ক্রাইব করতে পারেন ফর ফ্রি এবং পার্সোনাল সাবস্ক্রিপশন ইজ ফর ফ্রি। এবং এখানে আপনি প্রোডাক্ট, ওদের কি ধরনের প্রোডাক্ট রয়েছে, এই ধরনের সলিউশন ওরা দিচ্ছে, লার্নিং রয়েছে এখানে, লার্নার্স, এডুকেটর, প্রফেশনাল, ইউনিটি লার্ন, যে ধরনের ইউনিটি স্কিলস ফিচার রয়েছে এখানে এডিটর স্কিলস, স্ক্রিপ্টিং, গ্রাফিক্যাল ভিজুয়াল এফেক্ট, 2D, ফিজিক্স, ম্যাথমেটিক্স এর বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আমরা যদি এখন যে টিউটোরিয়ালগুলো দেখতে চাই, যে টিউটোরিয়ালগুলো আমরা ফ্রিতে প্র্যাকটিস করতে পারি, সেই টিউটোরিয়ালগুলোর জন্য আমরা ইউনিটি লার্ন প্ল্যাটফর্মে গেলাম যেটা হচ্ছে learn.unity.com/tutorial। নাও এখানে আপনি যে কোনো ধরনের টিউটোরিয়াল যেগুলো রয়েছে অবশ্যই আপনাকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি টিউটোরিয়াল শুরু করতে পারেন এবং বিভিন্ন ধরনের লেভেল আপনি চুজ করতে পারেন এবং টিউটোরিয়ালের মাধ্যমে মূলত আপনি একটা গেম তৈরির যে মূল যে বিষয়গুলো রয়েছে, যে ধরনের নলেজ আপনার দরকার এগুলো আপনি এখান থেকে গেইন করতে পারেন। এবং এখানে দেখেন বিভিন্ন ধরনের গেম রয়েছে, যে গেমগুলোর টিউটোরিয়ালগুলো আপনি প্র্যাকটিস করে করে আপনি গেম তৈরি করা শিখতে পারেন। এছাড়া লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যে পাথওয়েটা ওদের এখানে রয়েছে সেখানে প্রথমে আপনি দেখেন ইউনিটি এসেনশিয়ালস, জুনিয়র প্রোগ্রামার, ক্রিয়েটিভ কোর। এই যে ইউনিটি এসেনশিয়াল এটা 2 উইকস 2 সপ্তাহ প্রোগ্রাম যেখানে আপনি যদি ইউনিটি সম্বন্ধে হিতাহিত জ্ঞান নিতে চান। এছাড়া জুনিয়র প্রোগ্রামার যারা আছে, যারা 12 উইকস এর একটা কোর্স এখানে করতে পারেন। আমি এটা রেডি টু কোড, এটা বেসিক্যালি আপনার জিরো জ্ঞান দিয়ে আপনি শুরু করতে পারেন। আমরা যদি পাথওয়ে দেখি এখানে জুনিয়র প্রোগ্রামারদের যে পাথওয়েটা আমরা দেখতে পাচ্ছি, এই পাথওয়ের মাধ্যমে আমরা দেখতে পারবো যে এখানে আমরা স্টার্ট দ্য পাথওয়ে। অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি এখানে জানতে পারবেন যে কিভাবে এই প্রোগ্রামটা আপনি ব্যবহার করতে পারেন এবং এছাড়া আপনার অন্যান্য লেভেলের যে সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে এই প্রোগ্রামগুলো ফলো করে আপনি সুন্দরভাবে ইউনিটির উপরে জ্ঞান নিতে পারেন। বিশেষ করে আমি যারা গেমিং ওয়ার্ল্ডে নতুন আসছে তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করবো আপনারা শুরু করেন ইউনিটি সম্বন্ধে, অ্যাটলিস্ট একটা ভালো প্ল্যাটফর্ম সম্বন্ধে আপনারা একটা জ্ঞান নেন। তো ইউনিটি সম্বন্ধে আপনারা ভালো জ্ঞান নেন, ইউনিটি লার্নিং পোর্টালে যান, ওখানে যা রেজিস্টার করেন, রেজিস্টার করে বিভিন্ন ধরনের ফ্রি টিউটোরিয়ালগুলো চর্চা করেন। এরপরে আমি আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে একজন ইউটিউবার রয়েছেন যার নাম হচ্ছে ইয়োনাস ট্রয়লার এবং গেম ডেভেলপ করার জন্য ডেভেলপার হিসেবে আপনি যদি আত্মপ্রকাশ করতে চান গেমিং ওয়ার্ল্ডে তাহলে আমি তাকে ফলো করার জন্য আপনাদের অনুরোধ করব। তার অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল রয়েছে এবং খুব সহজ সরল ইংরেজিতে তার টিউটোরিয়াল রয়েছে যেগুলো আপনাদের অবশ্যই সাহায্য করবে গেমিং ওয়ার্ল্ডে পদার্পণ করার জন্য। আর আপনারা যদি অলরেডি গেমের ওয়ার্ল্ডে থেকে থাকেন তাহলে আরও বেশিভাবে নিজেকে দক্ষশীল করতে পারবেন। সবচেয়ে শেষে আমি একটা বইয়ের রিকমেন্ডেশন করছি। এই বইটা হচ্ছে 0 to Hero গেম ডেভেলপমেন্ট ইন 30 days। সো 30 দিনে আপনি একজন গেম ডেভেলপার হওয়ার জন্য হাতে খড়ি দিতে পারেন। এখান থেকে 30 দিনে আপনি একটা জিরো থেকে হাতে খড়ি নিয়ে একবার এক্সপার্ট হয়ে যেতে পারেন। 0 to Hero গেম ডেভেলপমেন্ট ইন 30 days। ইটস এ গুড বুক দ্যাট আই ক্যান রিকমেন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি ভালো লেগেছে এবং অনেক অনেক দুঃখিত অনেকদিন পর একটা ভিডিও প্রকাশ করার জন্য। আমার প্রজেক্ট নিয়ে আমি অনেক ব্যস্ত আছি ইদানিং, আমার কাজের জন্য খুবই ব্যস্ত হচ্ছে। তো আশা করি আবার শীঘ্রই আসবো আপনাদের সামনে। আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের রোজাও ভালো যায় ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।